আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কোরআন মাজিদে সব জায়গায় লেখা আছে নামাজ অতি উত্তম, নামাজ সবাই পড়ুন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবার প্রিয় মানুষ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে মূল ভিডিওতে আসুন, তবে ভিডিওটি শুরু করা যাক। আজকের মূল ভিডিও হলো বাড়ির বড় ছেলে, সে যতই কষ্ট করে যতই ইনকাম করুক, সংসারের পেছনে খরচা করুক, বাবা মার পিছু খরচা করুক, ভাই বোনের পেছনে খরচা করুক, সে কিন্তু ভাগের সময় ভাঙাটা ওর, যে জমিতে চাষ হবে না সেই জমিটা ওর। সে সারা জীবন খেটে খুঁটে সে একদম জিরো। তাই নাজিম উদ্দিন মাওলানা কি বলছে, কথাগুলো শুনুন। একটা ঘরে 5-7জন ছেলে মেয়ে থাকে কি থাকে না? প্রথম ছেলেটারে বাপে কোনো রকমে একটু বড় কইরা মেট্রিক পাস করায় বিদেশে পাঠায়। এই বড় ছেলেটা বিদেশে যাওয়ার পরে গাদার মতো খাটা খাটনি কইরা উঠায়। গড় ছিল বাঙ্গা, বিল্ডিং করছে। পরের ভাই বোনগুলির লেখাপড়ার কোনো গতি ছিল না, বাবা যে কামাই করে এটা দিয়ে চলে না। এই বড় ছেলেটা পাথর কাইটা রৌদ্রের মধ্যে জীবনটা পোড়ায়া পরবর্তী ভাই বোনগুলাকে মানুষ করে, বোনদেরকে বিয়ে দেয়। এমন বড় ভাই আমার সমাজে আছে না? না, বড় ভাইটা জীবনের শুরু থেকে কামাই শুরু করলেন। আবার অনেকে মনে মনে কই না যে মোল্লা ভাই তো বড় ভাইয়ের পক্ষ নিতেছে, কথাটা আগে বুঝেন আমার ভাইয়েরা। বড় ভাই সংসারের জন্য বাবা যেই রকম কামাই করে তোমাকে কুলাইতে পারে নাই, তুমি মেট্রিক পাস করতে পারতা না, বড় ভাইয়ের কামাই দিয়া করছে। এমন ভাই আছে না নাই? বাপের টাকা দিয়া মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, এমএ পাস করার কোনো রাস্তা ছিল না। ভাইটা পাথর কাইটা নিজের ছোট ছোট ভাই বোনগুলাকে লেখাপড়া করায়। হাজার হাজার দৃষ্টান্ত আছে না নাই? কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা কোরআন হাদিস না জানার কারণে এমন অবস্থায় গেছে, এমন জায়গায় গেছে আমার বাপ মা গুলা খুব সুন্দর মিল আছে। খালি বড় ছেলেরে খালি কয় দিতে থাক দিতে থাক দিতে থাক। নিতে 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 বড় ভাইয়ের বয়স যখন 50 হয়েছে, ওনার জীবনের সকল কামাই সংসারে ঢেলে দেওয়ার পরে এবার ভিন্ন কইরা দিছে আমার ভাইয়েরা। ওই ওনার কামাই পর্যন্ত অন্য অন্য ছেলে মেয়েরে সমানভাবে ভাগ কইরা দেয়। এমন বেইনসাফি বাবা মা আমাদের সমাজে আছে না? না, চিকিৎসা খরচ বড় ছেলের, কিন্তু অনেক মানুষের জীবনে এসছে। মেয়েরা বেড়াতে আসবে, বেড়ানির খরচ বড় ছেলের। দেন নিষেধ নাই, কথাটা আগে বুঝেন। বড় ছেলে যদি 20 বছর কামাই করে বাপ মাকে দেয়, ওই বাপ মা এই 20 বছর নেওয়ার পরে এরপরও ওই ছেলের কি বলে কৃতজ্ঞতা স্বীকার করে না। ওই ছেলেরে ঠকায়া দেয়। দেওয়ার সময় ভাঙ্গা ঘরটা ওর, দেওয়ার সময় ওই যেই জমিনে ফসল হয় না এইটা ওর। এরকমের ইনসাফ আমাদের দেশে আছে না নাই? ছেলের জন্য বাপকে দেওয়া, মাকে দেওয়া ফরজ। এটা কার কথা? অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রত্যেক ছেলে মেয়ে বাপ মাকে দিবে, এটা তার উপরে ফরজ। কিন্তু আমি জানতে চাই, বড় ছেলেটা 40 বছর দিয়া যাবে আর বাকি একজনও 1 টাকাও দিবে না। এরপরও বাপ মারা খালি অন্যদের কথা কয়, বড়টার কামাই নিয়ে ওদেরকে দিয়া দেয়। এটা কখনো শরীয়তে ইনসাফ হতে পারে না। বড় ছেলে যদি 2 বছর দেয়, তাহলে প্রত্যেকটা ঘরে 2 নাম্বার ছেলে যেদিন থেকে কামাই করবে তার কাছে আপনি টাকা চাইবেন। কিন্তু যা চায় কার কাছে চায়? কথাটা কেন বললাম জানেন? সম্পত্তি ভাগের বেলা কোরআনের আইন আমাদের ঘরে নাই। আছে নাকি? আছে নাকি? যারা বিদেশ করে, যারা জীবনের প্রথম ফ্যামিলি থেকে বিদেশ যায়, রক্ত দিয়া গাম দিয়া কামাই করে করে জায়গা জোড়ায়, জমি জোড়ায়, বাড়ি করে, বিল্ডিং করে, শেষ জীবনে জিরো। শেষ জীবনে কি? এটা ইসলামিক কালচার হতে পারে না। ইসলাম আসছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। কি প্রতিষ্ঠা? প্রত্যেক ছেলে মেয়ের জন্য বাপ মাকে দেখা এটা ফরজ।
শুধু বড়টায় দেখবে, বাকিরা দেখবে না, হবে না। সবাইকে সমানভাবে দেখার দরকার আছে না? না